মমতা ব্যানার্জিকে খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, মমতা ব্যানার্জি যদি বিজেপি বিরোধী হন তাহলে উনি মাইকে দাঁড়িয়ে বলে দেখাক যে উনি আরএসএস এর বিরুদ্ধে লড়াই করতে রাজি। মমতা ব্যানার্জি যদি বিজেপি বিরোধী হন তাহলে ওই কথায় কথায় নরেন্দ্র মোদীকে আম পাঠানো, জাম পাঠানো, মিষ্টি পাঠানো বন্ধ করুন। আমরা বলছি মমতা ব্যানার্জি যদি সত্যি বিজেপি বিরোধী হন তাহলে এই পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে কোনায় কোনায় আরএসএস যে স্কুলগুলো চালায়, আরএসএস যে শাখাগুলো চালায় সেগুলো বন্ধ করে দেখান, তাহলে বুঝবো তিনি এক বাপের বেটা। তাহলে মণিপুরে যখন সরকার গঠন করলো বিজেপি, একজন ওদের এমএলএ কম পড়েছিল, তৃণমূলের এমএলএ, তৃণমূলের টিকিটে জেতা এমএলএ, তিনি বিজেপির ওই যে সরকার তাকে সমর্থন দিয়ে এই আজকে মণিপুরের সরকার তৈরি করেছিল। ব্যাঙের ছাতার মতো বিজেপির আরএসএস এর শাখা গজিয়ে উঠেছে। আমরা দেখেছি আরএসএস করা লোক, তিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন, তিনি বলছেন যাদবপুরের যে হ্যাঁ আমি আরএসএস করি। আমাদের মনে আছে মমতা ব্যানার্জি মাইকে বলছেন যে বিজেপির সঙ্গে আমাদের শত্রুতা রয়েছে, তবে আরএসএস এর সঙ্গে তো আমাদের শত্রুতা নেই। বিজেপি বিরোধী এই যে আন্দোলন, এই আন্দোলনে আমরা প্রথম থেকে রয়েছি। মমতা ব্যানার্জি জল মাপছিলেন, তৃণমূলকে টাইট দেবো, তৃণমূলকে টাইট দেওয়ার জন্য বিজেপিকে ভোট করুন। জিজ্ঞেস করবেন তো ওদের, এই এতগুলো বছরে কতগুলো তৃণমূলের নেতাকে আপনারা জেলে ঢুকিয়েছেন আর কতগুলো নেতাকে আপনারা বিজেপিতে ঢুকিয়েছেন। এবারে বিজেপিতে যারা এমপি ক্যান্ডিডেট হয়েছে, যারা এমপির টিকিট পেয়েছে, তাদের মধ্যে 5 জন এমন রয়েছেন যারা কিছুদিন আগে অব্দি তৃণমূলের নেতা ছিলেন, যাদের বিরুদ্ধে ইডি, সিবিআই একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তাহলে যদি ওই দুর্নীতিবাজ গুন্ডা লোকগুলো বিজেপিতে চলে যায় তাহলে তাদের সমস্ত পাপ শেষ হয়ে যায়? বিজেপি ওয়াশিং মেশিন নাকি? বিজেপি জয়েন করলে তার সমস্ত অপরাধ মাফ হয়ে যায়? আপনাদের মনে হয় যে লোকগুলো তৃণমূলের চোর ডাকাতকে নিজেদের দলে নিল তারা কোনোদিনও আপনার পরিবারের ছেলেমেয়ের চাকরি, স্বচ্ছ নিয়োগ তার জন্য লড়াই করতে পারবে? আজকের দিনে দাঁড়িয়েও আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যারা ওই ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন 2016 সালের সমস্ত প্যানেল বাতিল করেছে, কারণ তারা বলছে অনেকে সাদা খাতা দিয়ে চাকরি পেয়ে গেছে, কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। আমরা বলছি 2016 সালে যে সমস্ত মানুষ যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছিলেন তাদের চাকরিতে বহাল রাখতে হবে, আর যে লোকগুলো ঘুষ দিয়ে চাকরি পেত, যারা ঘুষ নিল সবাইকে জেলের মধ্যে ঢোকাতে হবে। যদি